আপনি কি জানেন কেন পৃথিবীর সবচেয়ে বড় বড় আইডিয়াগুলো শুধু সঠিক উপস্থাপনার অভাবে হারিয়ে যায় আর সাধারণ কিছু কথা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য গেঁথে থাকে? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক জাদুকরী কৌশলের মুখোমুখি দাঁড় করাবো যা আপনার সাধারণ যোগাযোগ বা কথা বলার ধরনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আজ আমরা কথা বলবো ইন্দ্রনীল চক্রবর্তীর সেই বিখ্যাত তত্ত্ব বিজনেস স্টোরি টেলিং নিয়ে। আমরা অনেকেই মনে করি সুন্দর করে গুছিয়ে ডেটা বা তথ্য পরিবেশন করলেই বোধহয় মানুষকে প্রভাবিত করা যায়, কিন্তু আসল সত্যটি সম্পূর্ণ আলাদা। ইন্দ্রনীল চক্রবর্তীর মতে উপাত্ত বা তথ্য দিয়ে হয়তো সাময়িকভাবে মানুষের মাথা নাড়ানো যায়, কিন্তু মানুষের মন নাড়াতে এবং তাদের কোনো কাজে গভীরভাবে অনুপ্রাণিত করতে গল্পের কোনো বিকল্প নেই। যখন আপনি কোনো শুষ্ক তথ্যের সাথে একটি জীবন্ত অভিজ্ঞতা বা মানবিক আবেগের গল্প জুড়ে দেন, তখন তা আর সাধারণ তথ্য থাকে না, তা হয়ে ওঠে একটি অমর বার্তা। আমাদের এই বিশেষ শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক আলোচনা কিন্তু এখনও অনেক বাকি। ইন্দ্রনীল চক্রবর্তীর স্টোরিটেলিংয়ের মূল মন্ত্রগুলো কিভাবে আপনার প্রতিদিনের জীবনে প্রয়োগ করে নিজেকে একজন অসাধারণ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবেন, সেই আসল রহস্যগুলো নিয়ে একটু পরেই ফিরছি। ইন্দ্রনীল চক্রবর্তীর এই বিজনেস স্টোরিটেলিংয়ের মূল দর্শনটি বুঝতে হলে আমাদের প্রথমে মানুষের মস্তিষ্কের বিজ্ঞানকে বুঝতে হবে। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যখন আমরা কাউকে কোনো চার্ট, গ্রাফ বা পরিসংখ্যান দেখাই, তখন তার মস্তিষ্কের কেবল দুটি অংশ সক্রিয় হয়, যা ভাষা এবং লজিক বা যুক্তি বিশ্লেষণ করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যখন আপনি একটি বাস্তব অভিজ্ঞতার গল্প বলা শুরু করেন, তখন শ্রোতার মস্তিষ্কের পুরো 7 থেকে 8টি অঞ্চল একসাথে সক্রিয় হয়ে ওঠে। দ্য পাওয়ার অফ ইমোশনাল কানেকশন, অর্থাৎ গল্পের মাধ্যমে আপনি শ্রোতাকে কেবল তথ্য দিচ্ছেন না, তাকে মানসিকভাবে সেই ঘটনার ভেতরে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদের আরেকটি অসাধারণ মন্ত্র শিখিয়েছেন, তা হল গল্প কখনোই বানিয়ে বলার বিষয় নয়, গল্প হলো খুঁজে নেওয়ার বিষয়। আপনার নিজের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ব্যর্থতা, গ্রাহকদের সাথে হওয়া কোনো চমৎকার কথোপকথন বা অফিসের কোনো সাধারণ ঘটনা থেকেই তৈরি হতে পারে এক একটি শক্তিশালী বিজনেস স্টোরি। কর্পোরেট জগতে বা সাধারণ জীবনে যে কোনো বড় প্রেজেন্টেশন বা বক্তব্য শুরু করার সময় যদি আপনি বড় বড় বুলি না আউড়ে একটি ছোট এবং প্রাসঙ্গিক বাস্তব গল্প দিয়ে শুরু করতে পারেন, তবে শুরুতেই আপনি শ্রোতাদের মনোযোগ 100% নিজের দিকে টেনে নিতে পারবেন। এটিই হলো সফল যোগাযোগের আসল চাবিকাঠি। তবে এখানেই শেষ নয়। ইন্দ্রনীল চক্রবর্তীর মতে একটি সফল গল্পের কাঠামো বা স্ট্রাকচার কেমন হওয়া উচিত এবং কিভাবে একটি সাধারণ গল্পকে জাদুকরী করে তোলা যায়, সেই চূড়ান্ত কৌশলটি জানা এখনও বাকি। ইন্দ্রনীল চক্রবর্তীর মতে যে কোনো সফল গল্পের একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামো থাকে, যা শ্রোতাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে। তিনি একে বলেন দ্য স্টোরি কানেক্ট। এই কাঠামোর 3টি মূল স্তম্ভ রয়েছে। প্রথমত, প্রেক্ষাপট বা কনটেক্সট, যেখানে গল্পের চরিত্র এবং পরিস্থিতিকে শ্রোতার সামনে চাক্ষুষ করা হয়। দ্বিতীয়ত, জটিলতা বা কমপ্লিকেশন, অর্থাৎ গল্পে এমন একটি মোড় বা সমস্যার আগমন ঘটে যা পুরো পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এবং তৃতীয়ত, সমাধান বা রেজলিউশন, যেখানে সেই সমস্যা থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর সমাপ্তি টানা হয়। বিজনেস লিডার বা যে কোনো পেশাদার মানুষের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। যখন আপনি আপনার দলের সামনে কোনো লক্ষ্য নির্ধারণ করছেন, তখন শুধু টার্গেট বা সংখ্যার কথা না বলে অতীতে কিভাবে আরেকটি কঠিন পরিস্থিতি দলগত প্রচেষ্টায় জয় করা সম্ভব হয়েছিল, সেই বাস্তব লড়াইয়ের গল্পটি তুলে ধরুন। ইন্দ্রনীল চক্রবর্তীর এই ম্যাজিক ফর্মুলা ব্যবহার করলে শ্রোতারা শুধু আপনার কথা শুনবেই না, বরং তারা নিজেদের সেই গল্পের অংশ মনে করতে শুরু করবে। ক্রিয়েটিং শেয়ার্ড আইডেন্টিটি থ্রু স্টোরিজ, এটি মানুষের মনে এমন এক গভীর প্রভাব ফেলে যা কোনো প্রথাগত নির্দেশ বা কড়া নিয়ম কখনোই করতে পারে না। এখন প্রশ্ন হল, একজন সাধারণ মানুষ কিভাবে নিজের ভেতরে লুকিয়ে থাকা এই স্টোরিটেলিংয়ের ক্ষমতাকে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে আরও নিখুঁত ও প্রফেশনাল করে তুলবেন? একজন লিডার বা বক্তা হিসেবে এই দক্ষতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর পথটি কেমন? ইন্দ্রনীল চক্রবর্তীর এই জাদুকরী বিজনেস স্টোরিটেলিংয়ের ক্ষমতাকে যদি আপনি আপনার প্রতিদিনের অবয়বে বা কর্মক্ষেত্রে পুরোপুরি আয়ত্ত করতে চান, তবে আপনাকে একটি বিশেষ অভ্যাসের মধ্য দিয়ে যেতে হবে, যাকে বলা হয় স্টোরি ব্যাংকিং। তিনি খুব জোর দিয়ে বলেছেন যে একজন সফল বক্তা বা লিডার কখনো মঞ্চে ওঠার ঠিক 5 মিনিট আগে গল্প খোঁজেন না, বরং তাদের কাছে জীবনের ঘটে যাওয়া নানা ঘটনার একটি ডায়েরি বা সংকলন জমা থাকে। যখনই তারা কোনো নতুন মানুষের সাথে কথা বলেন,
কোনো কঠিন প্রজেক্টের মুখোমুখি হন বা কোনো ব্যক্তিগত ব্যর্থতা থেকে শিক্ষা নেন, তারা সেটাকে একটি গল্প হিসেবে টুকে রাখেন। দ্য হ্যাবিট অফ বিল্ডিং এ স্টোরি ব্যাংক, কর্পোরেট মিটিং থেকে শুরু করে সাধারণ আড্ডা, সব জায়গাতেই এই স্টোরি ব্যাংকের ভূমিকা অপরিসীম। ধরুন, আপনি আপনার টিমকে বোঝাতে চান যে কেন ছোট ছোট ভুল এড়িয়ে চলা জরুরি। আপনি যদি তাদের শুধু সাবধান করে দেন, তবে বড়জোর তারা কিছুদিন মনে রাখবে। কিন্তু তার বদলে আপনি যদি আপনার ক্যারিয়ারের শুরুর দিকের একটি গল্প বলেন, যেখানে সামান্য একটা কমা বা ফুল স্টপের ভুলের কারণে পুরো একটা বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে গিয়েছিল, তবে সেই গল্পটি তাদের মস্তিষ্কে আজীবন গেঁথে থাকবে। এটিই হলো গল্পের আসল ক্ষমতা, যা মানুষকে ভেতর থেকে অনুধাবন করতে বাধ্য করে। ইন্দ্রনীল চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন, তা হল গল্পের সত্যতা ও সততা। অনেকেই মনে করেন গল্প মানেই বোধহয় অনেক বানিয়ে গুছিয়ে কথা বলা, কিন্তু আসলে তা নয়। গল্পে যত বেশি আপনার নিজের আসল দুর্বলতা, আপনার আসল লড়াই এবং মানবিক দিকগুলো প্রকাশ পাবে, শ্রোতারা তত বেশি আপনার সাথে নিজেদের মেলাতে বা রিলেট করতে পারবে। যখন একজন লিডার বুক ফুলিয়ে শুধু তার সাফল্যের কথা না বলে তার কঠিন দিনগুলোর কথা শেয়ার করেন, তখন শ্রোতাদের সাথে তার সম্পর্কের দূরত্বটা মুহূর্তের মধ্যে মুছে যায়। এই অবিশ্বাস্য দক্ষতার গভীরতা এখানেই শেষ নয়। কিভাবে এই গল্প বলার সময় আপনার গলার স্বরের ওঠানামা বা ভয়েস মডুলেশন এবং অঙ্গভঙ্গি আপনার পুরো বক্তব্যকে আরও দশগুণ বেশি আকর্ষণীয় করে তুলতে পারে, সেই বাস্তব কৌশলগুলো আমাদের জানা বাকি। ইন্দ্রনীল চক্রবর্তীর বিজনেস স্টোরিটেলিংয়ের আরেকটি অসাধারণ দিক হল ভয়েস মডুলেশন অ্যান্ড ডেলিভারি। তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে একটি চমৎকার গল্পও পুরোপুরি মাটি হয়ে যেতে পারে যদি তা একেবারে ফ্ল্যাট বা একঘেয়ে সুরে বলা হয়। যখন আপনি আপনার গল্পের প্রেক্ষাপট তৈরি করছেন, তখন আপনার গলার স্বর থাকবে স্বাভাবিক ও শান্ত। যখন গল্পে সেই বড় সমস্যা বা জটিলতা কমপ্লিকেশন আসবে, তখন আপনার গলার স্বরে একটা উত্তেজনা বা সামান্য নাটকীয়তা থাকতে হবে, যাতে শ্রোতারা নড়েচড়ে বসে। আর যখন আপনি সমাধানের রেজলিউশন কথা বলবেন, তখন গলার স্বর হবে ধীর, গম্ভীর এবং আত্মবিশ্বাসী। এই ছোট্ট পরিবর্তনটি একজন সাধারণ বক্তাকে অসাধারণ করে তোলে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার করেছেন, যাকে বলা হয় পজ বা নীরবতা। অনেকেই ভাবেন অনর্গল অনবরত কথা বলে যাওয়াই বোধহয় ভালো স্টোরিটেলিং, কিন্তু আসলে তা নয়। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বা শিক্ষণীয় কথাটি বলার ঠিক আগে এবং পরে মাত্র 1 বা 2 সেকেন্ডের জন্য একটু থমকে যাওয়া বা নীরব থাকা শ্রোতার মনে এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। সেই নীরবতা শ্রোতাকে আপনার কথাটি গভীরভাবে অনুধাবন করার সুযোগ দেয়। দি অ্যাবসলিউট ম্যাজিক অফ এ পারপাসফুল পজ এর সাথে যুক্ত হয় বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি। যখন আপনি গল্প বলছেন, আপনার চোখ যেন শ্রোতাদের সাথে সরাসরি যুক্ত থাকে। আপনার হাতের মুভমেন্ট যেন আপনার মুখের গল্পের দৃশ্যগুলোকে শ্রোতাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। আপনি যখন কোনো আনন্দের কথা বলছেন, তখন আপনার চোখে মুখে সেই আনন্দের ঝিলিক থাকতে হবে। আবার যখন কোনো কঠিন লড়াইয়ের কথা বলছেন, তখন আপনার চোয়াল শক্ত হতে হবে। এই প্রতিটি সূক্ষ্ম বিষয় যখন একসাথে মিলে যায়, তখন আপনার পুরো প্রেজেন্টেশনটি একটি সিনেমার মতো শ্রোতাদের মনের পর্দায় ভেসে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। প্রতিদিনের সাধারণ কর্পোরেট বা পেশাদার জীবনে আমরা কিভাবে এই পুরো বিষয়টি কোনো প্রকার আড়ষ্টতা ছাড়াই একদম স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি, এবং কিভাবে অন্যের বলা গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের স্টোরিটেলিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। ইন্দ্রনীল চক্রবর্তীর এই বিজনেস স্টোরিটেলিংয়ের সবচেয়ে গভীর সত্যটি হল, গল্প বলা কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি বিজ্ঞানসম্মত আর্ট বা শিল্প, যা অনুশীলনের মাধ্যমে যে কেউ আয়ত্ত করতে পারে। তিনি আমাদের মনে করিয়ে দেন যে প্রতিদিন আমরা হাজার হাজার ঘটনার মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরা সেগুলোকে অবহেলা করি। একজন দক্ষ স্টোরিটেলার বা বক্তা হতে গেলে আমাদের চারপাশের এই সাধারণ ঘটনাগুলোর দিকে গভীর নজর দিতে হবে। দি আর্ট অফ অবজার্ভিং এভরিডে মোমেন্টস তিনি একটি জাদুকরী কথা বলেছেন। যখন আপনি কোনো ডেটা বা ইনফরমেশন প্রেজেন্ট করছেন, তখন আপনি মানুষের যুক্তির দরজায় কড়া নাড়ছেন। আর যখন আপনি একটি গল্প বলছেন, তখন আপনি সরাসরি তার হৃদয়ের বসার ঘরে প্রবেশ করছেন। ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মজীবনে এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার আইডিয়াকে এমনভাবে উপস্থাপন করতে পারেন, যা অন্য কোনো প্রেজেন্টেশন বা রিপোর্টের পক্ষে করা সম্ভব নয়। এটি শ্রোতাদের মনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যা দিনের পর দিন, এমনকি বছরের পর বছর ধরে থেকে যায়। এছাড়াও তিনি লিডারশিপ বা নেতৃত্বের ক্ষেত্রে স্টোরিটেলিংয়ের ভূমিকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতে, একজন সফল লিডার
বা নেতা তিনি নন যিনি শুধু নির্দেশ দেন, বরং তিনি হলেন একজন সফল গল্পকার যিনি তার দলের প্রতিটি সদস্যকে একটি স্বপ্নের গল্প দেখান এবং সেই স্বপ্নের অংশীদার বানিয়ে তোলেন। যখন আপনি একটি টিমকে কোনো কঠিন প্রজেক্টের চ্যালেঞ্জ বোঝাচ্ছেন, তখন অতীতে কিভাবে আরেকটি কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব হয়েছিল সেই বাস্তব লড়াইয়ের গল্পটি তুলে ধরুন। এটি মানুষের মনে এমন এক গভীর আত্মবিশ্বাস এনে দেয় যা কোনো কড়া নিয়ম বা প্রথাগত ট্রেনিং কখনোই দিতে পারে না। কিন্তু এই গভীর ও শিক্ষণীয় তত্ত্বের প্রয়োগ এবং জাদুকরী কৌশলগুলোর আরও অনেক দিক এখনও উন্মোচিত হওয়া বাকি। কিভাবে এই গল্পগুলো আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে রাতারাতি বদলে দিতে পারে, সেই চূড়ান্ত সত্যগুলো আমরা আরও বিস্তারিতভাবে জানব। ইন্দ্রনীল চক্রবর্তীর এই বিজনেস স্টোরিটেলিং দর্শনের একেবারে শেষ এবং চূড়ান্ত সত্যটি হল, একটি ভালো গল্প শুধু মানুষের মনোযোগী কাড়ে না, বরং এটি মানুষের অবচেতন মনে একটি স্থায়ী পরিবর্তন এনে দেয়। যখন আপনি আপনার প্রতিদিনের জীবনে, ব্যবসায় বা অফিসে এই জাদুকরী কৌশলগুলো ব্যবহার করতে শুরু করবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে মানুষ আপনার কথা শুধু শুনছেই না, তারা আপনার আইডিয়া বা ভাবনাকে নিজের বলে গ্রহণ করছে। দ্য পাওয়ার অফ ট্রান্সফর্মিং মাইন্ডস থ্রু স্টোরিজ, গল্প বলার এই অবিশ্বাস্য ক্ষমতাই একজন সাধারণ পেশাদারকে একজন অসাধারণ লিডারে পরিণত করে। এটি আপনার ক্যারিয়ারের গ্রাফকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যা হয়তো বছরের পর বছর সাধারণ পরিশ্রম করেও অর্জন করা সম্ভব হতো না। নিজের জীবনের অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে শিখুন, ছোট ছোট ঘটনাগুলোকে ডায়েরিতে জমিয়ে রাখুন এবং সঠিক সময়ে সঠিক পজ ও সঠিক ডেলিভারির মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিন। মনে রাখবেন, পৃথিবী তাদের কথাই মনে রাখে যারা নিজের গল্পটি সঠিকভাবে বলতে জানে। বন্ধুরা, আজ থেকেই আপনার ভেতরের সেই গল্পকারকে জাগিয়ে তুলুন এবং আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করা শুরু করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন অসাধারণ ইনফ্লুয়েন্সার বা লিডার। আজকের এই পুরো ভিডিওটি এবং চমৎকার তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। এই রকম আরও দুর্দান্ত এবং জীবন বদলে দেওয়ার মতো অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুভাইব স্টুডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।